কৌশলে আঁকলে সব দৃশ্য আঁকাই সুন্দর এবং সহজ হয়। দেখুন আমরা একটা সোজা দাগ দিলাম। এই সোজা দাগ দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ঠিক এখান থেকে দেখুন এইভাবে করে একটা দাগ, এরপর দেখুন এখান থেকে এইভাবে একটা দাগ। এখন দেখুন এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম, এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম এবং এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম। এই দাগগুলো আমরা কি করব, ডাবল করব। দেখুন এইভাবে আমরা ডাবল করলাম। এই তো উপর থেকে নিচের দিকে দাগ নিয়ে আসবো এবং নিচের দিকে আসার সাথে সাথে দাগটা একটু চওড়া হবে বা মোটা হবে। এরপর এখানে এইভাবে করে আমরা ঘাস আঁকবো, গাছের গোড়ায় ঘাস আঁকবো। এটা কি গাছ আপনারা বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাব গাছ আঁকবো আমরা। এর নিচে আমরা এভাবে ঘাস আঁকবো। এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা করে দাগ দিলে ডাব গাছের পাতা এখান থেকে আমরা আঁকবো 6টা করে। 1 2 3 4 5 6। এখান থেকে সোজা একটা দাগ হবে এবং এইভাবে যাবে। এই তো এখানে একটা ঘর হবে, তবে ঘরের অর্ধেকটা দেখা যাবে, দরজা এবং জানালা। এখন আমরা এই দাগটা দেখুন স্পষ্ট করে দিব। এবার দেখুন এই তো এইভাবে। এবার দেখুন এখানে এম শেপের মতো আঁকলাম আমরা। এবার এখান থেকে একটা চালা, এখানে আরেকটা চালা। এই তো দেখুন এটা ডাবল করে দিলেই সহজভাবে ঘর আঁকা হলো। তো বন্ধুরা দেখুন, শিখুন এবং সোনামণিদেরকে শেখান। 2টা ঘর আঁকলাম খুব ইজিলি। এইখানেও একটা জানালা আঁকবো এবং এই পাশে আরেকটা দরজা আঁকবো। এই ঘরের এই পাশে আমরা একটু কি গাছ, এগুলো হচ্ছে কলা গাছের পাতা আঁকবো। আমরা কলা গাছের পাতা আঁকছি। রাবার দিয়ে আমরা একটুখানি দাগ মিশাবো এবং এখানে একটা গাছ আঁকবো। গাছটা কিভাবে আঁকবো দেখুন, এখানে প্রথমে আমরা আগে ডাল এঁকে নিব। ডাল আঁকার পর এইভাবে পাতা আঁকবো। এরপর দেখুন এই হালকা দাগগুলো আমরা গাঢ় করে দিব। এই তো এখানে আসার পর দেখুন এই দাগটা আমরা মিশে নতুন একটা পা আঁকবো। এই তো এইভাবে করে। এই তো এই পাড়ের দাগগুলো আমরা এখন ডাবল করব। পাড়ের দাগ ডাবল করছি। এবার আমরা দেখুন মাঝের এই দাগটা মেশাবো। এইটুকু মেশানোর পর এখানে আমরা একটা নৌকা আঁকবো। এই তো এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে একটা দাগ দিলাম। 2 পাশে এভাবে দাগ দেওয়ার পর দেখুন এই তো এটার সাথে লেগে দিব এবং এটা এতদূর পর্যন্ত নিয়ে আসার পর এই তো এখানে একটা সই আঁকবো। নৌকার সই আঁকলাম। এটার সাথে এইভাবে করে দিলে সুন্দর হবে। এরপর দেখুন এর নিচে আমরা ঢেউ দিব। ঢেউ আঁকার পর আমরা এখন পাল আঁকবো। এটা হবে পালতোলা নৌকা এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। এতে দেখুন এভাবে নৌকার পাল আঁকলাম। এরপর এর মাঝে এই তো সোজা দাগ দিলাম, এটার সাথে এটা লেগে দিলাম। এখান থেকে এখানে দড়ি বা কিছু দিয়ে টেনে দিলাম। এই তো এর মাঝে হালকা কালো করে দিলাম। এবার আমাদের কাজ এই ডাব গাছগুলোতে পাতা আঁকা। এইভাবে চিকন চিকন দাগ দিয়ে ডাব গাছের পাতা আঁকা যায়। চিকন চিকন দাগ দিলেই ডাব গাছের পাতা আঁকা হয়। আমরা এই দাগগুলো মনোযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই সুন্দর হবে। যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু সুন্দর হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই তো একটা গাছের আমি পাতা দেখাচ্ছি দেখুন। এরপর গাছের এটার কাজ কি করব, এক পাশে গাঢ় করব আর এক পাশে হালকা। দেখুন পেন্সিল দিয়ে গাঢ় করে নিলাম এবং এদিকে একটু হালকা করে করছি। এই তো দেখে হয়তোবা আপনারা বুঝতে পাচ্ছেন। এবার খেয়াল করুন একই রকম করে আমরা 3টা গাছেই আঁকলাম।
এরপর যে দাগটা আছে এই দাগটার উপর দিয়ে আমরা এভাবে করে দাগ দিব। উপর দিকে যাব, আবার নিচের দিকে আসব, আবার এভাবে দেখুন উপর দিকে যাবে, আবার নিচের দিকে, এভাবে করে করে আমরা পুরো দাগের উপর দিয়েই দাগ দিব। এবার আমরা পেন্সিল দিয়ে শেড দিব। নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা, এভাবে করে পুরোটাই আমরা করলাম। নিচের দিকে গাঢ়, উপর দিকে এভাবে হালকা। বন্ধুরা, এটা আমরা ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল ব্যবহার করছি। যে কোনো ব্র্যান্ডের 4B অথবা 2B পেন্সিল দিয়ে আঁকতে পারেন। 4B পেন্সিল দিয়ে আঁকলে একটু ডার্ক বেশি হয়, দেখতে সুন্দর লাগে। নৌকার যে নিচের অংশ আছে এটা আমরা কালো করে দিব। এই তো, এগুলোতে হালকা শেড দিব, এভাবে দাগ দিতে পারেন। এরপর কি করব, এগুলোতে পালে হালকা শেড দিলে সুন্দর লাগবে। গাছের এই ঘরের পিছনে যে গাছটি দেখা যাচ্ছে, ঘরের উপরে, ঘরের চালার উপরে পাতাগুলো আমরা নিচের দিকে গাঢ় করব, উপর দিকে হালকা করে দিব। এই তো দেখুন, পেন্সিল দিয়ে এভাবে হালকা করে ঘোরালেই, এই তো গোল গোল করে ঘোরালেই দেখতে সুন্দর লাগে। খুব কঠিন না, দৃশ্য আঁকা সহজ মনে করতে হবে। ধৈর্য এবং মনোযোগ দিয়ে আঁকলেই সুন্দর হবে। এই তো দেখুন, ঘরের চালার নিচের দিকে আমরা কি করব, গাঢ় করব এবং উপর দিকে হালকা রাখবো। সবটার ক্ষেত্রেই প্রায় একই রকম করে আমি শেখাই। দেখুন, এই তো উপর দিকে হালকা করে দিচ্ছি। ঘরের এই দরজা জানালা একেবারে কালো করে দিব। এই নিচের ঘাসে একটু কালো করলাম এবং পাড়টা যে ডাবল দাগ আছে এটাও আমরা কালো করে দিলাম। এইটুকুর কাজ শেষ। এবার আমরা এই পাশে আসি, দরজার এই ঘরের দেখুন এখানে কালো করলাম। এই তো এরকম করার পর এই তো হালকা করে এর উপর দিয়ে দাগ দিলাম, হালকা করে দাগ। এরপর এই দরজা জানালা আমরা কালো করব, দরজা জানালা কালো করব। এরপর দেখুন নিচের এখানে একটু কালো করলাম, ঘাস যেখানে আছে, গাছের নিচের ঘাস। এরপর এই ডাবল দাগটা, দাগের মাঝে আমরা একেবারে কালো করে দিব। দৃশ্য আঁকা প্রায় শেষ। আঁকা শেষের পর আমরা কি করব, এই তো শেডগুলো দিচ্ছি। এই শেডগুলো দেওয়া প্রায় শেষ। দেখুন অল্প সময় কিন্তু আঁকলাম আমরা এই দৃশ্যটি। এখান থেকে এভাবে করে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। এখানে ধরে এই কালো জায়গার এখানে ধরে এভাবে ছেড়ে দিতে হবে। দেখুন এভাবে যদি দিতে পারেন, এটা অনেক সহজ, দিতে পারবেন না কেন? এইভাবে দিলে পানিগুলো বোঝা যাবে, নদীর পানিগুলো দেখতে সুন্দর লাগবে। এই তো একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এভাবে করে দিবেন। এইটুকু শেষ হলো। এখন এখান থেকে আমরা করছি, দেখুন এই তো এখান থেকে ধরে এইভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছি। সোনামণিদেরকে এই ভিডিওটা দেখাবেন, যাকে আপনি ড্রয়িং শেখাতে চান তার কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখুন, অথবা আপনার নিজের টাইমলাইনেও শেয়ার করে রাখুন। আপনি শিখুন, অন্যকে শেখান, সহজ কৌশলগুলো দেখান। সুন্দর বা কঠিন দৃশ্য দেখে যদি আঁকতেই না পারা যায় তাহলে দেখে কি লাভ? আমরা চাই আপনাদেরকে শেখাতে পারলে আমার সার্থকতা বলে আমি মনে করি। এই তো দেখুন পেন্সিল দিয়ে এইভাবে হালকা করে, গাঢ় হওয়া যাবে না, এই তো হালকা করে আমরা শেড দিচ্ছি, দাগ দিচ্ছি, যেন একেবারে সাদা সাদা না থাকে। এটা যদি গাঢ় করে দেন তাহলে কিন্তু অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে। এই তো হালকা করে আমরা শেড দিচ্ছি। এখন দেখুন দৃশ্যটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগছে। নদী সহ গ্রামের দৃশ্য, নৌকা সহ নদী সহ গ্রামের দৃশ্য। আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটি দেখে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।